আমার কাছে অনেক ভালো লাগছে। ঈদ উপলক্ষে যেগুলো বেরিয়েছে সবগুলোই দেখেছি, লুকগুলো খুবই ভালো। আমরা ওর কাছে আরো আশা করি। প্রতি ঈদ বলতে সাকিব খানের ছবি দেখি মেবি। হারিয়ে যাওয়া দর্শকদেরকে আবার হলমুখী করছে। নিজের দেশের ছবি ভালো করলে নিজেদেরই ভালো লাগে। অ্যাকশনগুলো সবচেয়ে ভালো লাগছে। শাকিব খান যে এরকম অ্যাকশন বাংলা ইন্ডাস্ট্রিতে দিবে তা সবারই একটা কল্পনা ছিল। সবাইকে হলে এসে দেখার জন্য অনুরোধ করা হয়েছে, মানে আমরা কিছু বুঝিও না। লিচু বাগানে গান ছাড়া শাকিব খান দেখে তো হলে আসছে, তো হলে আসার প্রশ্নই ওঠে না। প্রতি ঈদে আমরা অপেক্ষা থাকি শাকিব খান ভালো কিছু করুক। আমার কাছে অনেক ভালো লাগছে। সেকেন্ড যে গানটা ছিল লিচুর বাগানে, ওই গানটা অনেক ভালো লাগছে। রাজকুমার, তারপর আপনার তুফান, সব সিনেমা ঈদ উপলক্ষে যেগুলো বেরিয়েছে সবগুলোই দেখেছি। প্রিয়তমা, বরবাদ, এক এক রূপ দিচ্ছে। নতুন লুকগুলো খুবই ভালো। আমরা ওর কাছে আরো আশা করি, আরো নতুন শাকিবকে যেন আমরা দেখতে পারি। খুব ভালো লাগছে। 10-এ 9 টাইমিউটটা আমার আরফান নিশুরটা বেশি ভালো লাগছে। প্রতি ঈদ বলতে সাকিব খানের ছবি দেখি মেবি। বাংলাদেশে একজন সুপারস্টার, ওনার ছবি ভালো লাগে। আর আগে তুফান থেকে শুরু হয়েছে, বরবাদ তো হয়েছে, তারপরে আবার আসছে এখন তাণ্ডব। এক একটার পর এক একটা হিট খাচ্ছে। তো এটা দেখার আসা যে গতবার থেকে এটা কি আরো ভালো কিনা বা এরকম কি একটা চলতেছে। যে টানটান উত্তেজনা, টিকিট তো পাই নাই, গতবার তো টিকিট পাইছি। এটা নিয়ে যে বাংলাদেশ আরো উন্নত হবে সিনেমা নিয়ে। এখানের ছবি দেখতে আসলাম, উনি এখন খুব ভালো করছে বাংলাদেশের মুভিতে। হারিয়ে যাওয়া দর্শকদেরকে আবার হলমুখী করছে। সবসময় আসা উচিত। তো ঈদে কেন, পার্শ্ববর্তী বলিউডে আমরা দেখি যে ওরা ইচ্ছারাও বিভিন্ন সময় ছবি রিলিজ হচ্ছে, হিট হচ্ছে। আর ঈদে তো একটা উৎসব, মানুষ সময় কাটানোর জন্য ওয়ে খুঁজে যে কোথায় গিয়ে পরিবার সহ ইয়ে করবে। আমার মনে হয় যে এটা একটা ভালো ওয়ে, তারা মুভি দেখে তাদের সময়টা পাস করে। কারণ এক সময় আমরা যখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, তখন এক ধরনের মুভি দেখতাম, মাঝখানে এইসব ছবিগুলো হারিয়ে গিয়েছিল। এখন আবার এই ছবি ফিরে আসছে, ভালো লাগে। নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রি বড় হয়, নিজেদের ফিল্ম যারা করে তারা একটা ভালো পর্যায়ে যাক। আমরা তো এটাই চাই। আমরা ভিন দেশের ছবি কতদিন দেখবো? নিজের দেশের ছবি ভালো করলে নিজেদেরই ভালো লাগে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা দেখতে এখন দেখি যে অনেক ভালো মুভি দিচ্ছে। প্রিয়তমা থেকে শুরু করছে, তারপরে তুফানটাও, রায়ান রাফির তুফান ছবিটাও অনেক ভালো হয়েছে। বরবাদ ছবিটাও সুন্দর হলো। অ্যাকশনগুলো সবচেয়ে ভালো লাগছে। শাকিব খান যে এরকম অ্যাকশন বাংলা ইন্ডাস্ট্রিতে দিবে তা সবারই একটা কল্পনা ছিল। তার অ্যাকশনগুলো অনেক ভালো লাগছে। আর মুখোশ পরা, এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একটা নতুনত্ব আনছে। মূলত এগুলাই আমাকে আকৃষ্ট করেছে। আমরা আসলে সিনেপ্লেক্সেই দেখি। শাকিব খানের তাণ্ডব ছবি দেখতে আসছি, ফ্যামিলি নিয়ে চলে আসছি এখানে। একটা মুভি থেকে ওরা আলাদা লুক চেঞ্জ করে আনে। এটা আলাদা একটা ছবি, সবগুলো ছবিতে আর লুকগুলো চেঞ্জ করতে। আগে ছবিতে দেখা যেত সাকিবের লুক একটাই থাকে, বাট এখন প্রত্যেকটা ছবি বাছাই করে লুক ওয়াইজ সবগুলো গেট আপ সবকিছু ওই আলাদাভাবে ভেরিয়েন্ট করে দেয়। আর এই ছবিটা আরো বেশি কাস্ট, দর্শকের চাহিদা হলো ক্যামিওটার জন্য। আরো যেহেতু নিশো আছে, লাস্টে তিয়াম আছে, বাট সাকিব খানের উপরে মুভিটা নির্ভর করে। প্রোডাক্ট ছবি সাকিব টেনে নিয়েছে, সাসপেন্স থাকা উচিত। আপনারা যদি নাই জানি আমরা কি আছে ভিতরে। বরবাদে যেরকম জিল্লু মাল দিয়ে একটা কথাতে ভাইরাল হয়েছে বা একটা ট্রেলার ছিল, বাট এখানে কিন্তু রাফি কিছু রাখে নাই। সবাইকে হলে এসে দেখার জন্য অনুরোধ করা হয়েছে, মানে আমরা কিছু বুঝিও না। লিচু বাগানে গান ছাড়া আর একটা ফোকাস ছিল, ফোকাস ছাড়া হয়েছিল, এছাড়া কিছুই দেওয়া হয়নি। সাসপেন্স থাকাও ভালো, বাট কিছু আকর্ষণীয় কিছু দিলে মানুষ হলমুখী হয় আরো ভালো। শাকিব খানকে দেখতে আসা, কেননা আবার লাস্ট মুভিটাও দেখছি বরবাদ, বাট বরবাদের থেকেও বেশি হিট হয়েছে এই মুভিটা। শাকিব খান দেখে তো হলে আসছে, তো হলে আসার প্রশ্নই ওঠে না। অবশ্যই শাকিব খান আছে বলে মানুষ এখন হলে আসে। প্রতি ঈদে আমরা অপেক্ষা থাকি শাকিব খান ভালো কিছু করুক, তার জন্য সবসময় দোয়া থাকে যাতে আমরা ঈদে তার ভালো কিছু দেখতে পাই। শাকিব খানের ভক্ত বলতে বাংলাদেশে সবাই তো মোটামুটি শাকিব খানের ভক্ত। সবার একটা আশা থাকে ঈদে একটা ধামাকা কিছু আসবে, এবং সে প্রতিবারই তুফান, বরবাদ, এবার তাণ্ডব নিয়ে আমাদের মাঝে আসছে। আশা করি এখনো তাণ্ডব দেখা হয় নাই, তবে তাণ্ডব দেখে সবগুলা রিভিউ ছাড়িয়ে যাবে, এতটুকু আশা করি। আমার কাছে মনে হচ্ছে কি নাটকের যারা অভিনয় করছে তাদেরকে যদি অভিনয় করা হয়েছে, জিনিসটা হয়তো একটু মুভির থেকে একটু বাইরে চলে যেতে পারে, বা আবার এটা মুভি থেকে বেটার হইতে পারে। তাদের তো এই প্রথম, সেক্ষেত্রে আর কি একটু কনফিডেন্স আসে। শাকিব খানের আগের থেকেই ভক্ত, ওর প্রত্যেকটা ছবি দেখি। বরবাদ দেখা হয়েছিল একদিনে 2 বার, তারপর দিন আবার 3 বার দেখছিলাম। তাণ্ডব আজকে শুরু করছি, কয়বার দেখবো জানি না। যদি ভালো হয় তাহলে এটা 3-4 বার 5 বার দেখবো। আসলে আমরা যারা হিরোর ভক্ত তারা আসলে ওইটা খুঁজি না যে কে ক্যারেক্টার কোনটা করছে। এটা খুবই ভালো লাগতেছে, আর মানুষের ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে, ইমোশন যাচ্ছে না, প্রমোশন হচ্ছে, এই জন্য খুব ভালো লাগতেছে। আর বাংলাদেশে ম্যাক্সিমাম শাকিব খানের ছবিগুলো দেখা হয়। শাকিব খানের খুব ভালো ভক্ত, ওকে ফলো করি, খুব ভালো লাগে।